মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার যে সমস্ত উম্মতদের মধ্যে থেকে যারা কোরআনে কারীম পড়বে, ফাস্তাযহারাহু আই ফাআহফাযাহু, যারা কোরআনে কারীম মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে কুদরতি হাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কোন হাত দিয়ে? হাফেজে কোরআন যখন জান্নাতের গেটের মধ্যে তিনি যখন দাঁড়াবেন, বাম দিকে তাকাবেন, তখন দেখবেন তার মা, তার বাবা, তার দাদা, তার নানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ লাল গালিচা বিছানো হলো, জান্নাতের গেটে এখনো পর্যন্ত উঠতে পারি নাই গো আল্লাহ, এখনো পর্যন্ত জান্নাতের গেট এখনো পর্যন্ত দূরত্ব আছে। জান্নাতের প্রথম গেট কতটুকু দূরত্ব হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের এক একটা সিঁড়ি হবে, এক একটা সিঁড়ি হবে জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, যে মায়ের কারণে আমি আজকে হাফেজে কোরআন হয়েছি, যে দাদার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যে নানার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, এ মাকে ছাড়া, এ দাদাকে ছাড়া, এই নানাকে ছাড়া আমি জান্নাতের প্রথম সিঁড়িতে উঠবো না, জান্নাতের প্রথম সিঁড়িতে আমি অবস্থান করব না, 6666 তালার মধ্যে আমি অবস্থান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন মুখে বলবে, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে হাসরের মাঠে উকিল বানিয়ে দিলাম, তুমি ওকালতি করে জাহান্নামী প্রাপ্ত 10 জন লোককে তুমি সুপারিশ করে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আমরা কোরআন শিখব তো ইনশাআল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন আমার রাসূল যেন অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারি। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولام حرف وميم حرف آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এলাকার সমস্ত মানুষ থেকে ইন্তেখাব করে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মাওলা পাকের দরবারে অন্তরের গভীরতা থেকে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহ আমি আলোচনা করেছি সূরা রহমানের তাফসীর। এই সূরা রহমানের তাফসীরের মধ্যে থেকে একটি বিষয় আলোচনা যেটা গত সপ্তাহের আগের সপ্তাহ করা হয় নাই, সেটা হলো কোরআন নিয়ে আলোচনা। সেটা কি নিয়ে আলোচনা? কোরআন নিয়ে। অনুগ্রহ করে বয়ানের সময় কথা বলেন না, আমি কি বলুন এখান থেকে আমি নিজেও জানি না, নাহলে আলোচনা এখানে বন্ধ করুন। কথা বললে আমার কোরআন ও হাদিসের সময় যখন কথা বলা হয়, বিশেষ করে আমি যখন কথা বলি, আমি এর আগে যত মসজিদে জুমা পড়েছি কোন মসজিদের মুসল্লির একটা কথা বলতে দিই নাই। ফলে আপনারা রাগ হন বা আমার দুশ্মন হয়ে যান, পুরো এলাকার লোক একরকম হয়ে যান, আমি এগুলো কিছু পরোয়া করি না। কিন্তু কোরআন হাদিসের আলোচনার সময় একটা কথা বলতে পারবেন না। যদি ভালো না লাগে, হুজুর আপনার আলোচনা তো ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, তা আঙ্গুল দিয়ে কাফের মুশরিকদের মতো এভাবে আঙ্গুল দিয়ে হাত রাখবেন, হুজুর ভালো লাগে না। দয়া করে অনুগ্রহ করে বলতেছি, আমি বারবার বলেছি, অনুগ্রহ করে বলতেছি, একটা শব্দ বলতে পারবেন না। আলোচনা যতটুকু হবে মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ আমলের জজবা তৈরি হবে। সবাই আমল করবেন ইনশাল্লাহ। কথা বলবেন। আর ফেরেশতারা লানত দেয় না? লানত দেয়নি তো লানত দেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? ফেরেশতাদের অভিশাপে যদি আপনি অভিশপ্ত হন, আপনার দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এটা বুঝেন না কেন ভাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা কোরআন শিখব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা। মনে রাখবো তো ইনশাআল্লাহ। কোরআন কাকে বলে? কোরআন নিজেই পরিচয় দিচ্ছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বনি আদম, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি যাতে করে তোমাদেরকে কোরআন, আমার রাসূল যেন অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে আলোকময় রাস্তার মধ্যে ফিরে আনতে পারে। কোরআন কেমন একটি গ্রন্থ! গোটা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সব হচ্ছে মানব রচিত গ্রন্থ। কোরআন হচ্ছে আল্লাহ রচিত গ্রন্থ। কি রচিত গ্রন্থ? আল্লাহ রচিত গ্রন্থ। গোটা পৃথিবীর সমস্ত বইগুলোকে যদি এক পাল্লায় যদি রাখা হয়, কোরআনের একটা অক্ষরকে যদি আরেক পাল্লায় যদি রাখা হয়, তাহলে ওই অক্ষরের পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ দুনিয়ার যত বিজ্ঞান আছে, দুনিয়ার যত বই পুস্তক আছে, সব বই পুস্তক লিখেছে মানুষ, রেখেছে। লেখার পরে পরিশেষে লেখে
যে আমার জন্য কোনো ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল তো হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা দামি গ্রন্থ, এটা এমন একটা দামি কিতাব, এই দামি কিতাবের শেষে এটা বলা হয় নাই যে ভুল ত্রুটি যদি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখবা। দুনিয়ার মধ্যে যত বই পুস্তক আছে সব বই পুস্তক দামি নয়, কোরআন দামি। কোরআন কেমন দামি? হাদিসে কুদসিতে আছে, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল কুরআন ওয়াহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সাত আসমান সাত জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু থেকে দামি হলো আল্লাহর কাছে আল কোরআন। আল্লাহর কাছে দামি কি? আল কোরআন। আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু থেকে দামি কি? আল কোরআন। সবাই বলেন কি? আল কোরআন। দুনিয়ার যত বই পুস্তক আছে, কিছু বই পুস্তক লেখা হচ্ছে বাংলাতে, কিছু বই পুস্তক লেখা আছে এটা ইংরেজিতে, কিছু বই পুস্তক লেখা আছে উর্দুতে, কিছু আছে হিব্রু ভাষায়, কিছু আছে সুরিয়ানি ভাষায়। যত কিতাব যত ভাষায় লেখা আছে, যত ভাষা আছে সব ভাষা, এটা একদিন এটা পৃথিবীর মধ্যে ছিল না, এটা রচিত করেছে মানুষ। যেমন আমরা যে বাংলা ভাষা যে ব্যবহার করতেছি, এটা 200 বছর আগে বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না, উর্দু ছিল না। এর আগে খেসুরি ভাষা ছিল, কেউ উর্দু ভাষা ব্যবহার করত, আর কেউ ইংরেজি ভাষা ব্যবহার করত, যার যেটা মনে চাই সে সেভাবে ব্যবহার করত। 200 বছরের আগে বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না, যে কেউ এই ক স্বর অ স্বর আ এরপরে রস্যি দীর্ঘি এগুলি উচ্চারণ করে প্রত্যেক এক একটা জিনিসের নাম দেওয়া হলো। এরপরে জিনিসগুলো আমরা মুখস্থ করে এখন বলতেছি। এরকম ভাবে ইংরেজি ভাষা 500 বছর আগে এটা ছিল না। ইংরেজি ভাষার আবিষ্কার হয়েছে 500 বছর আগে, এটা ছিল না। কিন্তু এই ইংরেজি ভাষা যে এখন আছে এটার অস্তিত্ব আগে কিন্তু ছিল না। এরপরে হিন্দি ভাষা, উর্দু ভাষা এটাও কিন্তু আগে ছিল না। এগুলোর আবিষ্কার হয়েছে পৃথিবীতে। কিন্তু কোরআন এমন একটা দামি গ্রন্থ, কোরআন এমন একটা দামি গ্রন্থ, এই কোরআনকে লেখা হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায়? কথা বলেন না কোন ভাষায়? আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? যাতে করে তোমরা বুঝতে পারো কোরআন আমি আরবি ভাষায় নাজিল করলাম। তাহলে এই যে বাংলা ভাষার যে রূপটা আছে, ইংরেজি ভাষার যে রূপটা আছে, উর্দু ভাষার যে রূপটা আছে, এরপরে আরো যত ভাষা আছে 6000 কিংবা 3000 যত ভাষা আছে, সব ভাষার একদিন কিন্তু অস্তিত্ব ছিল না। এগুলো কোনো না কোনো মানুষ এগুলো আবিষ্কার করেছে। কিন্তু আরবি ভাষা এটা এমন একটা দামি ভাষা, যে ভাষা রূপ দিয়েছেন, যে ভাষা সর্বপ্রথম ব্যবহার করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সকলের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আলিফ ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বা ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা ব্যবহার করেছেন। এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরগুলোকে ব্যবহার করে রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফটা নিজের জবান মোবারক দিয়ে পাঠ করে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর উপর নাজিল করেছেন। তাহলে যত ভাষায় যত স্কুল কলেজ ভার্সিটি আবিষ্কার হয়েছে, এগুলোর কিন্তু আগে কিন্তু অস্তিত্ব ছিল না। আমাদের বাংলাদেশের মধ্যে যত প্রাইমারি স্কুল আছে এগুলো 100 বছর আগে, 200 বছর আগে প্রাইমারি স্কুলের কিন্তু অস্তিত্ব ছিল না। ইবতাদায়ী মাদ্রাসা অথবা মুক্তব
থানা হিসাবে পরিচিতি ছিল, কিন্তু এরপরে প্রাইমারি স্কুল হয়েছে যে মোটামুটি কিছু ভাষায় পারদর্শী অর্জন করলো, সে প্রাইমারি স্কুলটা আবিষ্কার করলো। এরপরে যে প্রাইমারি স্কুলের মধ্যে যে দক্ষতা অর্জন করলো, সে এরপরে হাই স্কুল আবিষ্কার করলো। হাই স্কুলের মধ্যে যারা মোটামুটি যারা দক্ষতা অর্জন করলো, তারা ভার্সিটি আবিষ্কার করলো। ভার্সিটি পর্যন্ত তারা মোটামুটি পড়ার একটা মান তারা তৈরি করলো। তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ ভার্সিটির এগুলো আগে অস্তিত্ব ছিল না। যত শিক্ষক এখন আছে এরা কিন্তু পরিপূর্ণ ভাষা মোটামুটি জানতে 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 আজকে বিসিএস ক্যাডার হচ্ছে, মাস্টার্স কমপ্লিট করতেছে। কিন্তু এর আগেই মাস্টার্স কমপ্লিট করার সীমান বাংলাদেশের মধ্যে ছিল না, মেট্রিক পর্যন্ত ছিল। তাহলে দেখা যায় মেট্রিকের আগে যে ছিল সেটা ছিল 8 পর্যন্ত, 8-এর আগে ছিল 7 পর্যন্ত, 7-এর আগে ছিল 6 পর্যন্ত, এর আগে ছিল 5 পর্যন্ত, এর আগে ছিল 4 পর্যন্ত, এর আগে ছিল 3 পর্যন্ত, এর আগে ছিল 2 পর্যন্ত, এর আগে ছিল 1 পর্যন্ত। 1-এর নিচেটা সকলে জানি, এরপর হলো 0 আর 0। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এমন ভাবে নাযিল করলেন, মক্কার মধ্যে দারুল আরকাম মাদ্রাসা নবীর জন্য বানিয়ে দিলেন। নবী গো, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোন ভাষার মাধ্যমে কোন ভার্সিটি তৈরি করার সুযোগ দিই নাই। নবী গো, কোরআনের একটা ভার্সিটি আপনি তৈরি করেন আরব কান্ট্রিতে। এরপরে মদিনা আসার পরে আসহাবুস সুফফার ভার্সিটি আপনি আবিষ্কার করেন। আপনি আপনার সাহাবীদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে এখানে শিক্ষা পাঠ দান শুরু করেন। তাহলে শিক্ষা, কোরআন শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে সব শিক্ষা যদি তালাশ যদি করা হয়, অন্বেষণ যদি করা হয়, তাহলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাশ করা হয়, শুরু পর্যন্ত যদি আসা হয়, তাহলে 0 আর 0। কিন্তু কোরআন যদি তালাশ যদি করা হয়, বাংলাদেশের মধ্যে যত হাফেজে কোরআন আছে, গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন আছে, বিজ্ঞানীরা জরিপ পেশ করেছে গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি হাফেজের সংখ্যা হলো 7 লক্ষের চাইতে বেশি। কত লক্ষ? কম না বেশি? কারা? যারা হাফেজে কোরআন। এদের ধারণা ভুল হতে পারে, বাংলাদেশের মুসলমান বা অন্যান্য মুসলমানদেরকে এরা হতে পারে তারা ভুল একটা সিদ্ধান্ত দিতে পারে, কারণ যত কমানো যায় তাদের জন্য ভালো, ঠিক না ঠিক? জরিপ করলে আরো বেশি হবে, ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত হাফেজ কোরআন আছে, এর আগেই যদি তালাশ করা হয়, এর আগে কারা এসেছে? এর আগে এসেছেন মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপরে আগে এসেছেন কে? তাবিন, এরপরে আগে এসেছেন কে? তবে তাবিন, এরপরে কে এসেছেন? সাহাবায়ে কেরাম, এর আগে কে এসেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই নবীকে কে কোরআন শিক্ষা দিলেন? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মাধ্যম হয়ে কোরআন শিক্ষা দিলেন। জিবরাইলকে কে কোরআন দিলেন? আল্লাহ। তাহলে যদি শুরু থেকে যদি শেষ পর্যন্ত যদি ধরা হয়, তাহলে আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ তাআলা, নবীর শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরামের শিক্ষক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম তো নবীর ছাত্র, এবার তাবিনদের শিক্ষক কারা? সাহাবায়ে কেরাম। তবে তাবিনদের শিক্ষক কারা? তাবিনগণ। তবে তাবিনদের শিক্ষক কারা? তাবিনগণ। এরপরে মুতাকাদ্দিমিনদের শিক্ষক কারা? তবে তাবিনগণ। মুতাআখিরিনদের শিক্ষক কারা? মুতাআখিরিনদের শিক্ষক হচ্ছে মুতাকাদ্দিমিনগণ। এরপরে মুতাআখিরিনদের শিক্ষক হেরা শিক্ষক হচ্ছেন মুহাদ্দিসিনে কেরামদের। এরপরে ভারত মহাদেশের মধ্যে যত মুহাদ্দিসিনে কেরাম এসেছেন, ওনাদের শিক্ষক হচ্ছেন মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, উলামায়ে কেরাম। এভাবে যদি জরিপ যদি পেশ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কোরআনে কারীমের কোনো জিরো পাওয়া যাবে না। অন্যান্য যত শিক্ষা আছে এগুলো যদি তালাশ করা হয়, তাহলে এগুলোর অস্তিত্ব, এগুলোর ওজুদ,
পৃথিবীর মধ্যে একদিন ছিল না। কোরআন দামি কি দামি না? আরো জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত কারে বুঝাইলাম? কোরআন দামি কি দামি না? গোটা পৃথিবীর মধ্যে জরিপ করে দেখা গেছে, আমরা তো কিতাবে পড়ি না, মুসলমান এত, বাংলাদেশের মুসলমানদের কথা বলি, হেরা ওই যে বলছে যে সিলে কান নিয়ে গেছে, কান দেখে না যে কান আছে না নাই, কান আছে না নাই, শুধু সিলের পিছনে দৌড়াই। আমাদের কিছু দুর্বল মুসলমান আছে, বাংলাদেশের কিছু শিক্ষিত নামে গণ্ডমূর্খ মুসলমান আছে, যে ইহুদি খ্রিস্টানদের ইতিহাসগুলো, মুসলমানদের ইতিহাসগুলো অন্বেষণ না করে বলে যে ইহুদি খ্রিস্টানরা বিমান আবিষ্কার করেছে, ইহুদি খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে, ইহুদি খ্রিস্টানরা ওইটা আবিষ্কার করেছে। আর যদি মুসলমানদের ইতিহাসগুলো যদি তালাশ করো তাহলে দেখবে এগুলো আবিষ্কার করেছে মুসলমানেরা। ঠিক না ঠিক? যদি বলেন হুজুর আপনার কথা যে সত্য, এটা কেমনে বুঝবো? একটা বই বললে পড়তে পারবেন তো? আপনারা পড়তে পারবেন? এই বইটা লিখেছেন এখন বর্তমানে উনি যুক্তরাষ্ট্রের একটা ভার্সিটির প্রফেসর হিসেবে আছেন, ওনার নাম হচ্ছেন ফিরাস আল খতিব। ওনার নাম কি? আর সবাই নাম মুখস্থ করেন, ওনার নাম কি? ফিরাস আল খতিব। উনি এটা ইংরেজিতে লিখেছেন, এটা ইংরেজিতে লিখেছেন লস্ট ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ ইসলামের হারানো ইতিহাস। এখানে কোন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কেরাম একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম কে কোন মনীষী মুসলমানদের কে কি আবিষ্কার করেছে, কার কি কি আবিষ্কার জিনিস ছিল, সব কিছু এর বইয়ের মধ্যে লেখা আছে, সন সহকারে, কত সন সহকারে, কত সন থেকে কত সন পর্যন্ত কে কি আবিষ্কার করেছে, সবকিছু এই বইয়ের মধ্যে লেখা আছে। প্রায় 500 পৃষ্ঠা হবে, আমি পুরোটা পড়ছি। এই মুসলমানদের যেই আবিষ্কার করার যে ইতিহাসের যে বইগুলো ছিল, এগুলো ছিল বাগদাদে। কোথায় ছিল বলেন না? বাগদাদের মধ্যে সর্বপ্রথম যেই ভার্সিটি ছিল এটার নাম ছিল বাইতুল হিকমা। এটার নাম কি বলেন না? কি? বাইতুল হিকমা, অর্থাৎ জ্ঞানের বসতঘর। এর আগে একটা বিশ্ববিদ্যালয় আবিষ্কার হয়েছে, বানানো হয়েছে, নাম, এটার নাম ছিল কারাউইন বিশ্ববিদ্যালয়। এটা আমাদের মুসলিম একজন নারী এটা এই বিশ্ববিদ্যালয় এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে মুসলমানদের এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। শুধু আমরা কথায় কথায় বলি যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের থেকে অনেক ভালো, ঠিক না ঠিক? এদের পণ্যগুলো আমাদের থেকে অনেক ভালো, বলে কি বলে না? কোটি কোটি গুলো যদি বলা হয়, কিন্তু তারপরে কি মুসলমানদের থেকে এরা দামি? আমাদের ঈমান আছে, যদি আমরা কিছু আবিষ্কার করতে পারি নাই, আবিষ্কার করা এটা কি মুসলমানের দায়িত্ব? কথা বলেন না কেন? আমি তো অনেক সময় চিন্তা করি, আলহামদুলিল্লাহ ইহুদি খ্রিস্টানরা নতুন নতুন জিনিসগুলো যেটা আবিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছে, এটা আমাদের জন্য আমল করাটা সহজ হচ্ছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তাদের কাজ হচ্ছে আবিষ্কার করা, আর আমাদের কাজ হচ্ছে এগুলোতে চিন্তা ফিকির করে আমল করা, ঠিক না ঠিক? কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে না যে তুমি কি কি আবিষ্কার করেছো, তুমি কয়টা জিনিস আবিষ্কার করেছো। বেশি আবিষ্কার করে থাকলে তোমাকে এই জিনিসগুলোর মাধ্যমে তোমাকে জান্নাত দেওয়া হবে না, আল্লাহ তাআলা এটা বলবে যে কি কি আমল করেছো, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? তাহলে কোরআন এমন একটা দামি গ্রন্থ যে কোরআনের মান, কোরআনের শান অনুযায়ী কোন গ্রন্থ কোনদিন বুঝতে পারে নাই, পারবো না ইনশাআল্লাহ। সকল বলি ইনশাআল্লাহ। কোরআন দামি কি দামি না? এই কোরআন আমাদেরকে পড়তে হবে কি হবে না? আরো জোরে বলেন, পড়তে হবে কি হবে না? তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠাতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যিনাকে রাসূল টাইটেল দিলেন রাইসুল মুফাসসিরিন করে, অর্থাৎ মুফাসসিরিনদের সম্রাট। এই তিরমিজি কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولا من حرف وميم حرف وميم
হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি রাসূলের জবান মুবারক থেকে শুনেছি, রাসূল বলেছেন যে উম্মত, যে বান্দা কোরআনে কারীমের মধ্যে থেকে একটি অক্ষর পড়বে, কয়টি অক্ষর? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। কয়টা নেকি? আরো জোরে বলেন, কয়টা নেকি? যারা ব্যবসা করেন, আপনাদের নীতি কি? যখন বিভিন্ন মৌসুম আসে তখন আপনারা কি বলেন? একটা অফার দেন, সেটা হলো যে এত পার্সেন্ট কিনলে এত পার্সেন্ট ফ্রি, ঠিক না? ঠিক। 12 ডজন কিনলে একটা ফ্রি, 12 ডজন কিনলে একটা ফ্রি। রব্বি কারীম এই জন্য তো রব, রব্বি কারীম এই জন্য তো মালিক, সমস্ত মালিকদের মালিক, সমস্ত বাদশার চাইতে বড় বাদশা, রাজাদিরাজ প্রভু। তিনি বান্দাকে একটা নেক আমল করার কারণে 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? কি পড়লে? কোরআনে কারীমের একটি মাত্র অক্ষর পড়লে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, তোমরা মনে করতে পারো আলিফ লাম মিম একটি অক্ষর, না না, বাল আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে একটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটি অক্ষর। আল্লাহ নবী বলেন, আমার যে সমস্ত উম্মতগণ আলিফ লাম মিম এর 3টি অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত উম্মতদেরকে 30টা নেকি দান করবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধারণ ঘোষণা। রব্বি কারীমের উচ্চ পর্যায়ের ঘোষণা হলো, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বান্দা তোমার খালেস নিয়তের ভিত্তিতে আমি আল্লাহ তোমাকে আরো বেশি নেক আমল দান করব। আমার কালামুল্লাহ শরীফটাকে তোমরা সুন্দরভাবে তেলাওয়াত করবে। ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস 19 নম্বর পৃষ্ঠাতে আছে। ইবনে মাজাহ শরীফের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার যে সমস্ত উম্মতদের মধ্যে থেকে যারা কোরআনে কারীম পড়বে, ফাস্তাযহারাহু আই ফাআহফাযাহু, যারা কোরআনে কারীম মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে কুদরতি হাত দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কোন হাত দিয়ে? হাফেজে কোরআন যখন জান্নাতের গেটের মধ্যে তিনি যখন দাঁড়াবেন, বাম দিকে তাকাবেন, তখন দেখবেন তার মা, তার বাবা, তার দাদা, তার নানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ লাল গালিচা বিছানো হলো, জান্নাতের গেটে এখনো পর্যন্ত উঠতে পারে নাই গো আল্লাহ, এখনো পর্যন্ত জান্নাতের গেট এখনো পর্যন্ত দূরত্ব আছে। জান্নাতের প্রথম গেট কতটুকু দূরত্ব হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের এক একটা সিঁড়ি হবে, এক একটা সিঁড়ি হবে জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, যে মায়ের কারণে আমি আজকে হাফেজে কোরআন হয়েছি, যে দাদার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যে নানার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, এ মাকে ছাড়া, এ দাদাকে ছাড়া, এই নানাকে ছাড়া আমি জান্নাতের প্রথম সিঁড়িতে উঠবো না, জান্নাতের প্রথম সিঁড়িতে আমি অবস্থান করব না, 6666 তালার মধ্যে আমি অবস্থান করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন মুখে বলবে, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি আল্লাহ তাআলা তোমাকে আজকে হাসরের মাঠে উকিল বানিয়ে দিলাম, তুমি ওকালতি করে জাহান্নামী প্রাপ্ত 10 জন লোককে তুমি সুপারিশ করে তুমি তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, সবাই ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ কোরআন শিখবো, আরো জোরে বলি ইনশাআল্লাহ শিখবো। এখন তো সময় নেই হাফেজ হওয়ার, তবে না হাফেজ হতে পারলো নিজের ছেলেকে, ছেলে যদি বড় হয়ে যায় নিজের নাতিকে নিজের
নাতনিকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। খোদার কসম এ হাদিস সত্য। এটা এমন একজন সাহাবী বর্ণনা করেছেন যার কথা মিথ্যা হতে পারে না। রাসূলের একেবারে জামাতা ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওনার কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আমরা সুপারিশ পাবো যদি আমাদের ছেলেকে অথবা নাতিকে যদি হাফেজে কোরআন বানাইতে পারি। সবাই বলি ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।